মাউথ অর্গান নয়, স্যাক্সোফোন নয়, আর বাঁশি, এমনকি মেলোডিকাও নয়। শুধুমাত্র গাছের পাতা ঠোঁটের ওপর চেপে সুর তুলতে পারেন মহব্বুল। আচ্ছা, আপনারা গাছ লাগান কি জন্য? মানে কিসের আশায় গাছ লাগান বলুন তো? কেউ ফলের আশায়, কেউ বা প্রাকৃতিক সৌন্দর্যের আশায়, আবার কেউ বা গাছ লাগাতে ভালোবাসেন। কিন্তু মহবুল বাবু তিনি গাছ লাগান কি কারণে জানেন? তিনি গাছের পাতা দিয়ে সুর সৃষ্টি করবেন, সেই তাগিদেই তিনি গাছ লাগান। এই তার বাগান, এবং এখানে সেখানে তিনি বিভিন্ন ধরনের গাছ। তার প্রথম পছন্দের গাছ হচ্ছে লেবুর গাছ, অর্থাৎ কাবজি লেবুর যে গাছ হয় সেই গাছ তিনি লাগিয়েছেন, এবং একই সঙ্গে আমের পাতা, জামের পাতা, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছেন। মালদহের চাঁচলের ভাকুড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য তিনি। আপন মনে আম, জাম কিংবা লেবু পাতা দিয়ে বাঁশির সুর তোলেন। তার বাঁশির সুর শুনে অবাক হয়ে যায় সবাই। সাধারণত দেশাত্মবোধক গানই তিনি বাজান পাতার বাঁশিতে। আমার এটা খুব ছোটোবেলার শখ। ছোটোবেলার থেকেই আমি মাঝে মাঝেই গাছের পাতা নিয়ে বাজাবার চেষ্টা করেছি। আসলে ছোটোবেলার থেকে আমার গান করারও শখ ছিল। আমি ছোটোখাটো গানও করতাম। যে কোনো পাতা একটু যদি কচি টাইপের থাকে, একটু নরম, আম পাতাও বাজানো যায়, এই জাম পাতা বাজানো যায়, তবে সেটা একটু মোটা, তো একটু মসৃণ লাগবে, একটু পাতলা লাগবে, তাহলে বাজবে। ছোটবেলা থেকে গান বাজনার শখ, কিন্তু সংসারের চাপে সেটাকে পেশা করা হয়নি। কিন্তু স্বপ্ন মরেনি কখনোই। ছেলেবেলায় এক ফেরিওয়ালার কাছ থেকে শিখেছিলেন পাতা দিয়ে বাঁশি বাজানোর কলা। সেই শুরু। এখন তিনি হ্যামলিনের বাঁশিওয়ালার মতো বাঁশিতে সুর তোলেন। অবাক হয়ে শোনে এলাকার কচিকাচারা। এমন প্রতিভাকেই তো আমরা কুর্নিশ জানাবো। এবং তিনি নিতান্তই একজন গ্রামের মানুষ, এবং সেই গ্রামের মানুষ কার্যত বলতে গেলে শহরের মানুষকেও টেক্কা দিচ্ছে, সুর সৃষ্টি করছেন, এবং তার এই প্রতিভায় আমরা খুশি এবং তাকে কুর্নিশ জানাই। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।